ओम गुरुभ्यो नमः परम गुरुभ्यो नमः परापर गुरुभ्यो नमः परमिष्टि गुरुभ्यो नमः शाय नमः। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আর আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, দক্ষিণেশ্বর যেতে হবে আমাদের গঙ্গার জল আনতে। আর তার সাথে হ্যাপি সরস্বতী পূজা। বাইরে এখনো কুয়াশা কাটেনি, তো এইমাত্র আমরা অটোতে উঠে বসলাম, প্যাসেঞ্জার ফুল হলে ছাড়বে। আমরা এখন স্কাই ওয়াক দিয়ে হাঁটছি, গঙ্গার জল নেব, তারপর একটু যদি দর্শন করতে পাই একটু প্রণাম করে নেব। আজকে সরস্বতী পুজো যেহেতু ভালো দিন, দেন আবার বাড়ি ব্যাক করব। এই যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, আমরা যাচ্ছি এইদিকে গঙ্গায় জল নেব। মানে কিছুই দেখা যাচ্ছে না, এখানে ব্রিজটা হালকা হালকা দেখা যাচ্ছে, পুরো ঢেকে গেছে কুয়াশায়। আর এখানে সব স্নান করার ভিড়, আজকে শুভ দিন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজছে হচ্ছে প্রায় 10:30 বেজে গেছে, বাজছে নয় 10:30 বেজে গেছে। তো আমি স্নান টান করে নিয়েছি, ঋদ্ধিও অনেক তাড়াতাড়ি আজকে উঠিয়ে দিয়েছি ঋদ্ধিকে, আর কাজের দিদি এসে কাজ টাজ করে দিয়ে গেছে। আর তোমরা নিশ্চয়ই দেখেছো যে ওরা সকালবেলা উঠে ভাই আর সোহম গেছিল দক্ষিণেশ্বর, ওখান থেকে ওখানে ঠাকুরের জন্য গঙ্গার জল, গঙ্গা মাটি এগুলো সব আনা হয়ে গেছে। এখন প্রচন্ড তোড়জোড়, সকাল থেকে আমি ভিডিও একদমই অন করতে পারিনি। তো ঋদ্ধি স্নান টান হয়ে গেছে, আমি ঋদ্ধিকে এখন সেরিলাকও খাই দিলাম, যেহেতু ঠাকুরমশাই বলেছে যে একটু দেরি করে আসবে, কারণ পঞ্চমী তো দেরি করেই লাগছে, তো তার কারণে ঠাকুরমশাইয়ের লেট হবে আসতে। তো ঋদ্ধি তো এতক্ষণ না খেয়ে থাকবে না, বাচ্চা মানুষ, তো ওকে আমি সেরিলাক দুধ খাইয়ে দিয়েছি। ঠাকুরমশাই বলেছে যে সেরিলাক দুধ খাওয়ানো যাবে। এবার তোমাদের চলো দেখাই, মা চলে এসেছে, দুই মা চলে এসেছে, আমার যা দিদিভাই এসে সব আলপনা টালপনা দিয়ে দিয়েছে। তো এখানে আমার মাও চলে এসেছে, মা পুজো করে, ওপরে সরস্বতী ঠাকুর পুজো হলো, মা নিজেই করলো, মারও নিজে পুজো হয়ে গেছে। মা এদিকে গুড মর্নিং বলো, গুড মর্নিং, হ্যালো করে দাও। হ্যালো, আমরা এখন সরস্বতী ঠাকুরের সব জোগাড় করছি, এরপরে ঘট বসাবো। ঘট বসানো, ঠাকুর মশাই তো কোনো কিছু করবে না, এসে জাস্ট নম নম করে দিয়ে চলে যাবে, করে দিয়ে চলে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন জোগাড় যান্ত্রিক হচ্ছে। হ্যাঁ এই 12টা-14তে লাগছে। হ্যাঁ হ্যাঁ পঞ্চমী, ঠাকুর মশাই 1টা থেকে 1টার মধ্যে আসবে বলেছে, এখন কটায় আসে সেটা হচ্ছে। তাড়াতাড়ি করে আমরা জোগাড় করব। আর এখানে দিদি ভাই এসে দেখো খুব সুন্দর করে ডিজাইন করে আলপনা দিয়ে চলে গেছে। আর এখানে ঋদ্ধির এই স্লেট তৈরি করা হয়েছে, খুব সুন্দর স্লেটটা তৈরি করেছে। আর এই যে তোমাদের দেখাই ঠাকুরকে, এই যে মা, এখানে মাকে মালা পরানো, সিঁদুর পরানো সব হয়ে গেছে। আর এখানে সব ফুলের সাজ হচ্ছে, মা এখানে করছে। আর এদিকে আমার ঘরের ঠাকুরের পুজো হয়ে গেছে। তো এই যে সোহম এদিকে স্নান টান করে পাঞ্জাবি টাঞ্জাবি হলুদ পরে, ছেলে রেডি হয়নি, ছেলের বাবা রেডি হয়ে গেছে হলুদ পাঞ্জাবি পরে। হ্যাঁ এখানে সোহম আবার এখানে লাইট দিয়ে বাইরেটা একটু সাজাচ্ছে। কি গো, এই তো প্রচন্ড ব্যস্ত আছে একটু। মাম্মাম হ্যালো করে দাও, বলো হ্যালো, হ্যালো, গুড মর্নিং বলো, তোমরা সবাই ভালো আছো? এদিকে বলো, কি ও মস্কিউটো, ওরে বাবারে, তুমি কিন্তু যেও না, আর ম্যাও বুড়োকে ধরো না, ম্যাও বুড়ো ডিস্টার্ব করো না, ম্যাও বুড়ো ঘুনু করছে, ওদিকে যায় না কিন্তু। তো আমি এদিকে রেডি হয়ে গেছি, কেমন লাগছে তোমরা জানিও। হলুদ শাড়ি টাড়ি, এটা নতুন শাড়ি দিদিভাই পিন করে দিল। তো এই যৎসামান্য রেডি হলাম তাড়াতাড়ি করে। এখন ঠাকুর মশাইকে কল করা হয়েছিল, ঠাকুর মশাই আসবে বললো মনে হয় 1:45-র দিকে, তাই না? 1:45-র দিকে আসবে। এখন ঋদ্ধিকে রেডি করাবো, ঋদ্ধির নতুন পাঞ্জাবি এই যে কেনা হয়েছে, আজকে রাখা হয়েছিল, তো ঋদ্ধিকে এবার রেডি করিয়ে টরিয়ে নিয়ে এবার একদম আমি ওই ঘরে চলে যাবো। তো এদিকে ঋদ্ধি রেডি হয়ে গেছে, যে দিদিভাই রেডি করে দিয়েছে।
ঋদ্ধি হয়ে গেছে রেডি। এই যে আমাদের দিদিবাবু রেডি হয়ে গেছে, এই যে আমাদের দেখো আমাদের দিদিবাবু রেডি। তো আমি এখানে সাজিয়ে রেখেছি, পঞ্চপ্রদীপটা সাজিয়ে দিলাম, এদিকে সমস্ত কিছু অলরেডি ডান। এবার ফলটা কাটা হবে একটু পরেই। এদিকে দুই মা মিলে প্রচন্ড পরিমাণে তাড়াহুড়ো করছে। ঠাকুর মশাই নাকি বলে দিয়েছে 1:30টায় আসবে, এখন জানি না 1:30টায় আসবে কিনা। তো আমি রেডি হয়ে গেছি, ওদিকে সবাই রেডি হয়ে গেছে। আর বাবা ঠাকুর, আমাদের নিয়ম আছে মানে ঠাকুরদা নাতিকে হাতে খড়ি দেয়, নাতি নাতনিকে হাতে খড়ি দেয় বসে, ঠাকুর মশাই দেবে না। তো বাবাকে ওই জন্য দিদিভাই আবার বলতে গেল। আর ঋদ্ধি রেডি হয়ে গেছে, খুব ভালো লাগছে, কিউট লাগছে দেখতে। তো এদিকে অনেকটাই আমরা গুছিয়ে নিয়েছি, আমি বেশি কিছু এখানে করতে পারিনি, দুই মাই তাড়াতাড়ি করে করছে। আর ওদিকে এখানে হচ্ছে দীপ এখনো কি এডিট হচ্ছে না নিজের এডিট কমপ্লিট, রেন্ডার হচ্ছে। ও এখনো নিজের কাজ নিয়ে বসেছে, তারপর আবার ল্যাপটপটা ঠাকুর মশাই এখানে একটু পুজো করে দেবে। বাবা আবার আমাদের ওপরের গাছ থেকে কি সুন্দর সুন্দর দুখানা আরো কালারের জবা নিয়ে আসলো, কালারফুল জবা হয়। ওই যে মাকে ওপরে একটা, মাথায় একটা, হাতে একটা দেওয়া হয়েছে, আবার এই দুটো নিয়ে আসলো, দারুণ লাগছে। ওই দেখো রেডি হয়েছে, দেখো এবারে শাড়ি পরে গুজে চলে এসেছি, মা সরস্বতী পুজো হবে। তুমি বসে যাও পাশে একটু, মা সরস্বতী। মা চলে এসেছিল, তারপর ক্যামেরা রেডি ছিল না বলে মা আবার এন্ট্রি নিল। দিয়ে তারপরে সেজে গুজে আসলাম। বাহ হেভি লাগছে, পুরো বাসন্তী। এলাচ নিয়ে আসলাম, এখন মা সরস্বতী মুখ শুদ্ধি তৈরি হবে। লবঙ্গার এলাচটা আরেকবার বলো কি বলছো মা জিজ্ঞেস করছে। কেমন লাগছে বললি না তো? দারুন পুরো সরস্বতী, খালি একটু বীণা নিয়ে হারমোনিয়ামটা নিয়ে বসে পড়ো। শাড়ি আর আমার শাড়ি কিন্তু প্রায় একই, হ্যাঁ। তো আমি একদম মা সরস্বতী হয়েই চলে এসেছি। আর এদিকে ঠাকুর মশাইকে কল করা হয়েছিল, ঠাকুর মশাই বলছে এখনো 20 মিনিট লাগবে। আর ভাই কি বলছিস বল? বলছি আমি আর দাদা ভাই গিয়ে রাস্তায় দাঁড়াই, যে বাড়ি থেকে বেরোবে ঠাকুর মশাই তার চ্যাংদোলা করে নিয়ে চলে। আমি বলছিলাম এই আমাদের ফ্ল্যাটেই পুজো হচ্ছে, তো তার বাড়ির সামনে গেটের সামনে গিয়ে দাঁড়া, নিশ্চয় ঠাকুর মশাই সেই গেট দিয়েই বেরোবে, তো সঙ্গে সঙ্গে চ্যাংদোলা করে সাইকেল তুলে নিয়ে চলে আসবো। পুজো করে ভালো, একটু সময় নেই। তুমি আর বলো না, ময়ূর উঠছে না। তুমি আগে বলো, ছেলেকে নিয়ে কত আন্টি গুলো দেখে আসলে বলো। কত আন্টি দেখাতে নিয়ে গেছিল। হ্যাঁ, ছেলেকে আন্টি দেখাতে নিয়ে গেছিল। আজকালকার দিনে দেখতে দোষ নাই, ধরলেই দোষ। আমার দিকে তাকে কি একটি হয়ে গেছে, তোর তো একটি হয়নি। ওই জন্যই বলছি আমি দেখতে দোষ নাই, ধরলেই দোষ, কিন্তু একদম ধরলেই একদম বলে উঠতে পারো মৌমাছির মতো, অবস্থা উঠতে পারো মৌমাছির মতো, বসবে না ফুলে। বুঝতে পারছিস তো? আর যদি তোর ময়ূর থাকে উঠতে পারিস। একটা খালি দ্বীপের পাশে লক্ষ্মী দরকার, না সরস্বতী দরকার, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। প্রচুর সরস্বতী কিন্তু ঘুরে বেড়াচ্ছি, একদম জ্যান্ত পুরো হলুদ বাসন্তী শাড়ি পরে সব ঘুরে বেড়াচ্ছে, কি সুন্দর সব দেখবি, এরকম বেরুনি ঝুলাচ্ছে, কেউ এরকম ফুল দিয়ে, কেউ বকছাক। ঠাকুর মশাই আসেনি বলে মা এখন এন্টারটেইন করছে আমাদের। তারপরে ওই আমারও পড়ানো যাহা চাই, এটা করো। আমারও পরানো যাহা আহা। চাই, তুমি তাই বাবা সব জ্যান্ত সরস্বতীরা গান গাচ্ছে। বসে পড়ো, আমারও পরানো যাহা চাই, হাতে একটা কি পরিয়েছে কালো কালারের, আর কেহ নাই। কেউ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চাই। বা অ্যাটলিস্ট ঠাকুর মশাই চলে এসেছে, এবার পুজোয় বসা যাবে। 2টো বাজে, 2টোর সময় ঠাকুর মশাই আসলো। এই যে ঘরে দিদি ভাইকে ডাকো। ওম গুরুভ্যো নমঃ পরম গুরুভ্যো নমঃ পরাপর গুরুভ্যো নমঃ পরম
মিষ্টি পুরুষ নমো গণেশায় নমো। তনয়া ঘোষ, প্রেহাংশু ঘোষ। ভজামি পদ্মদার ভয়বর্ণধতং করাব্জে মাণিক্য মৌলমূর্ণাঙ্গ রুচিম ত্রিনেত্রং এতে গন্ধপুষ্পে ওম ভগবতে শ্রী বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমো। অ হস্য আর নিচে এবিসি এ বি তারপরে একে চন্দ্র লিখে দাও। ও একে চন্দ্র এপারে। কে চন্দ্র তাহলে 1 2টা বাকি থাকে কেন? 1 2 3 সবই শিখবে এ পুচকে। বাবা হিন্দি দেখ তো কি করছে তুই, দেখ ওদিকে ঘাড় ঘুরিয়ে বসে। এই যে আমাদের লেখক, এদিকে তাকাও বাবু। এরকম স্লেট পেন্সিল হাতে ধরিয়ে দিয়ে বিছনায় এই করতে করতে না আঙুলে জোর আসবে। জোর আসবে। ও নিজে নিজেই ইয়ে করছে, দেখো। কীর্তন আপনাদের গুড বয়। Yes, একটু এবিসিডি লেখো। হ্যাঁ, গোল গোল করবে আগে। সার্কেল করো সার্কেল করো সার্কেল করো এই যে এরকম করে সার্কেল এই যে দাঁড়াবো তো তো এইমাত্র ঠাকুরমশাই বেরোলেন আর আমাদের পুজো কমপ্লিট। হ্যাঁ, এই যে চন্দ্রামৃত্য তৈরি করে দিয়ে গেছে ঠাকুর মশাই, এখন সবাই মিলে চন্দ্রামৃত্য খাওয়া হবে, তারপরে সব প্রসাদ খাওয়া হবে। সবাই আসুন। দিয়ে সেই জন্য আর এখন সবাই মিলে এখন একটা ফটো তুলবো। সরস্বতী মাই কি জয়। সরস্বতী মাই কি জয়। বাড়িতে সবাই প্রসাদ খাবো, তো তার জন্য এখানে ফল দেওয়া হচ্ছে। আর ঠাকুর মশাই প্রচন্ড তাড়াহুড়ো করে পুজো করে দিয়ে গেছে, যদিও একটু টাইমে এসেছে, তাই না বলো? এটা অনেক। তো এখন বেজে গেছে অলরেডি 3টে বাজতে চলছে। আমি রিদ্ধিকে এখন খাইয়ে দিই, দুধটা গরমে বসিয়েছি। রিদ্ধি প্রচন্ড কান্নাকাটি করছিল, ঘুম পাচ্ছিল আর খিদে পাচ্ছিল বলে মনে হয়। মা খিদে পাচ্ছে নাকি তোমাদের? হ্যাঁ, খিদে তো পাচ্ছে। সত্যি পেটে ডাকছে, সত্যিই তাই। আর এখানে ফ্যান চলছে, আর তুমি কি বলছো বাঁকুড়াতে অতগুলো জামা কাপড় পরে? কি রে দীপ, খেয়েই যাচ্ছে। এত ভালো হয়েছে, পারলে মাটিতে নিয়ে বসে পড়ে। এটা বেগুন ভাজা। কেমন হচ্ছে খাওয়া দাওয়া আপনাদের? কি কি মেনু সেটা বল। বেগুনি, এই সরি বেগুন ভাজা আর সব সবজি দিয়ে খিচুড়ি। না না, আমাদের আমাদের বলুন, এই যে আপনি বলুন কি কি আজকে মেনু হয়েছে। বেগুন কি কে যেন বলছিল আমাদের পিকনিকে বেগুন সুন্দর, আলু খালি মিসিং হচ্ছে তোমার। রান্না কমপ্লিট, এক খালি মিসিং হচ্ছে চাটনি। আমাদের খাওয়া প্রায় শেষের দিকে। দাদা ভাই 3 ব্যাচ ধরে খাওয়া হয়ে গেছে। দাদা ভাই উঠে পড়েছে। আমাদের শেফ দাদু রান্না করেছে, এখানে বসে আছে। বেগুন ভাজা তোমরা তো শুনেই নিলে কি কি মেনু হয়েছে। আর মা হাতা ধরে দাঁড়িয়ে আছে। মা হাতা ধরে তো আমরা খাওয়া দাওয়া করে এখানে বসে ল্যাব খাচ্ছি। মা এক্ষুনি এসেছিল, মা গল্প টল্প করছিল। মা বলছে আর পাচ্ছি না, আমি পিঠটা টান ধরে যাচ্ছে, একটু রেস্ট নিতে যাচ্ছে। আর এখানে ভাই গতকালকের ব্লগটা, কালকে রাতে সারা রাত ঘুমাইনি, সারা রাত এডিটিং করেছি। তারপর আজকে সকালবেলায় রেন্ডারিং এর প্রবলেম হচ্ছিল। ফাইনালি এতক্ষণ পর ট্রাই করে 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 রেন্ডারে বসলো। এবার বিকালবেলাতে আপলোড বসাবো। আমি সেটাই বলছিলাম, ও কাল থেকে প্রচন্ড চেষ্টা করছে। অ্যাকচুয়ালি কালকে সারা রাতও প্রায় ঘুমোতেই পারিনি। 4:30 অবধি এডিটিংই করেছি, ভোর 4:30 অবধি এডিট করেছি। আবার সকালবেলা উঠেই আবার গঙ্গাটা জল আনতে গিয়েছিল, গঙ্গার জল টল এনেছে বলে ও ঘুমোতেও পারেনি। আমার লিটারালি এখন ঘুম আসছে।
মিলে এখানে গোল টেবিল হয়ে এখন গল্প করছি। আর মা ফল টল যেগুলো ছিল সেগুলো এত বেলাতে পুজো হয়েছে, তো কাউকে তো ফল প্রসাদ দিতে পারেনি, তাই মা আবার 7টার সময় একটু রেস্ট ফেস্ট নিয়ে 6:30 7টার সময় এসে আবার সেই ফলগুলো কেটে, যেগুলো অল্প মানে অনেকগুলো বাড়ি ছিল তো কিছু ফল রাখা ছিল, সেগুলো আবার কেটে কেটে সব বাড়িতে মানে আমাদের পাড়া প্রতিবেশীদের সব ফল প্রসাদ দেওয়া হলো। এখানে মা বসে আছে, এখানে মা এখানে আমাদের ব্লগটা দেখছে, এখানে বাবা এখানে কি ফল খাচ্ছে এখন রাত্রেবেলা। যেটুকু বেঁচে ছিল পুষ্টি বাড়াচ্ছে। আর এখানে রিদ্ধি লম্পঝম্প করছে তাবাহি আমাদের। কি করছিস এটা? দাদু ভাইকে দেখে ব্যাস তিরিং বিরিং করে লাফানো হচ্ছে। দেখতে 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 আবার কি জল দাও বাবা, তুমি হাত দাও। হ্যাপি বার্থডে হবে এক্ষুনি। হ্যাপি বার্থডে হবে। আচ্ছা একসাথে কাটবো, একসাথে। মুখে দেয় না। ওই যে আম লেখা আছে যে হ্যাঁ চলো ঠাকুরের জ্বলুক, বন্ধ করো না। হ্যাপি হ্যাপি অ্যানিভার্সারি। Both of you. হ্যাপি অ্যানিভার্সারি টু আস। বাবাও কাটতেই দিচ্ছে না আগে। হ্যাপি অ্যানিভার্সারি মামে পাপা। বলো। পাপান পাপান এই যে খাইতে তুই শুনতে। সবাইকে একটু একটু করে একবার বলো, একবার হ্যাপি অ্যানিভার্সারি বলো। হ্যাপি অ্যানিভার্সারি। এটা কি হবে? আমেরটায়? আচ্ছা তুমি না আমাকে হ্যাঁ তুমি না তো। দীপ কি বলছে বেড়া করে কেকটা টেস্টি ও। হ্যাঁ ম্যাঙ্গো তো আমরা সবাই মিলে আমরা কেক কাটার পর সবাই মিলে কেক খাওয়া হচ্ছে। এখানে মা খাচ্ছে, আমার এখানে অলরেডি খাওয়া হয়ে গেছে। আর রিদ্ধি তো খুব মজা পেয়েছে, ক্রিম খাচ্ছে বসে বসে। তো এবার ডিনার করে নেব আমরা। ডিনার করে নিয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো, সবাই ডেড টায়ার্ড আজকে। সো আগামীকাল আবার তাড়াতাড়ি উঠতে হবে, বড় মার ওখানে যাব পুজো দেওয়ার জন্য, অ্যানিভার্সারি পারপাস। তো আজকের ব্লগটা এই অবধি রাখছি। তো ব্লগের মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিও। আর প্লিজ পাশে থেকেও সাপোর্ট করো। আমি জানি 2 বছর গ্যাপে আবার আমি মানে ব্লগটা স্টার্ট করেছি, তো অনেকের কাছেই হয়তো নোটিফিকেশন না যাওয়ারই কথা। তো প্লিজ দেখো চ্যানেলটা আর সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করোনি। তো আজকের ব্লগটা এইটুকুই। টিল দেন টেক কেয়ার, বাই বাই, গুড নাইট। Came here to party, I'm not gonna lie.